যেই কপালে সেজদা নাই সে মানুষ না। ছেলেরা আমি বললাম, যেই কপালে সেজদা নাই তুই মানুষ না, ডোমেস্টিক অ্যানিমেল। কি অ্যানিমেল? ডোমেস্টিক অ্যানিমেল, গৃহপালিত প্রাণী। অর্থাৎ এই বাড়িতে গরুও পালে, এই বাড়িতে তোমার মতো অপদার্থকেও পালে। গরুরে কল্লি ভুসি খাবায়, তোমারে ভাত তরকারি খাবায়। গৃহপালিত প্রাণী, হ্যাঁ হ্যাঁ, ডোমেস্টিক অ্যানিমেল, যে কপালে সেজদা। আল্লাহ তাআলা কোরআনে বলছে, মনের ইচ্ছা মতো, মনের খুশি মতো যে চলে, কোরআনের সরাসরি আয়াত, ইনহুম ইল্লা কাল আনআম, তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। কসম খোদার ভাইয়া, ছেলেরা বাপ আল্লাহর কসম করে বলল, আল্লাহ বলছে কোরআনে, আল্লাহর বাঁধন থেকে যে নিজেকে ছুটে ফেলছে, রসুলের বাঁধন থেকে যে নিজেকে ছুটায় ফেলছে, কোরআনের বন্ধন থেকে যে নিজেকে ছিন্ন করে ফেলছে, হাদিসের বন্ধন থেকে যে নিজেকে ছিন্ন করে ফেলেছে, কসম আল্লাহ বলে এটা কোনো মানুষের বাচ্চা না, এটা জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম, আরবিতে নফি ইস্তিসনা হসর বুঝায়। এটা আরবি গ্রামারের একটা কানুন। এখানে নফি ইস্তিসনা, যেমন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটাও নফি ইস্তিসনা। অর্থাৎ নফি ইস্তিসনা হসর বুঝায়। আল্লাহ বলছে আমি মানুষকে বানাই নাই আর কোনো উদ্দেশ্যে, বানাইছি একটি উদ্দেশ্যে, ইবাদত। অতএব যে ইবাদত যার মধ্যে নাই সে মানুষ না, এই জন্য তো মানুষ বানায় নাই। তো আল্লাহ বলতেছেন আমি মানুষ বানাই নাই ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে। তাহলে যে ইবাদত নাই যার মধ্যে, সে মানুষ হবে কেন? কথা বলেন না কেন? সে জানোয়ার, হ্যাঁ, এ গৃহপালিত প্রাণী। এ বাড়িতে গরু পালে, ছাগল পালে, হাঁস পালে, মুরগা পালে, এর মতো একটা অপদার্থকেও পালতেছে। ওইটার 4 ঠ্যাং আর এই জানোয়ারের 2 ঠ্যাং, আর কি? আর তফাৎ কি বাপ? আপনাদেরকে মনে করাই দিলাম। জিন্দেগির সার্থকতা বলেন, মুসলমানের বাবারা যারা আছেন আপনাদেরকে বলেন আপনার জীবনের সফলতা বলেন। 3টা ছেলে বিদেশ, এটা তো শুনলাম, কিন্তু সবাই নামাজ পড়ে তো, এটাও কদ্দুর কম। 3 ফুতে কোরআন শরীফ সহি শুদ্ধ পড়তে পারে তো, এটাও কদ্দুর কম চাচা। 3 ছেলের বউ পর্দা করে তো, এটাও কদ্দুর কম।